উস্তাদ বাংলার জমিনে আমার রাসূলকে অপমান করে, আমার হাবিবকে অপমান করে, আমার আল্লাহর বিষয়ে গুরুত্ব করে তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা এখানে এসেছেন, আপনারা মনে করবেন না এখানে উপস্থিতি নাই। আমরা ইমানদার, আমরা হলাম সেই খালেদ বিন ওয়ালিদের জাতি, আমরা হলাম সেই অমরিবুল খাত্তাবের জাতি, তাকে লোক লাগে না। কোন নাস্তিক মুরতাদ যদি পাই ওর সালাটা হয় যেন একজনই যথেষ্ট। কোন নাস্তিক যদি মৌবেরা দাও, তুই বাংলার যেখানে থাকো না কেন, তোমাকে সেখান থেকে টেনে হিচড়ে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তোমাকে পেলে তোমাকে একজন মুসলিম, একজন ইমানদার হত্যা করার জন্য। আরে হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসতেছেন ভাই মোহাম্মদ উসমান আল গাজী। ভাই মোহাম্মদ উসমান আল গাজী তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দিয়ে শেষ করে দেওয়ার মতো অনুরোধ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান হইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান হইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وتسليما كثيرا أما بعد بداك رسول الله يا بداك رسول الله يا رسول الله صلى الله عليه وسلم। আমরা মুসলমান, আজ আমাদের মধ্যে মুসলমানদের পরিচয় কোথায়? আজ দেখুন এই উপস্থিতিতে আমাদের মুসলমান ভাইদের যেখানে বীরগঞ্জের মধ্যে উপস্থিতি সব থেকে বেশি, আজকে আমাদের মুসলমানদের ইমান নিতা করে নিজেদের মধ্যে নিজেদের স্বার্থের জন্য আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উপস্থিত হতে পারছি না। আজকের এই উপস্থিতি এতটুকু কেন? আমাদের উচিত ছিল বীরগঞ্জে যারা পা রাখার জায়গা না হয়। আমাদের মুসলমানদের উচিত কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে এখানে এখন এই অবস্থায় গুলির অবস্থায় যদি মৃত্যুবরণ করতে হতো তাহলে নিজেদের গলা নিজের বুক ফেলে দিতাম। আল্লাহু আকবার। বিষয় হচ্ছে যে আজকে আমাদের মুসলমানিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের তিনি রাসূল কিনা? তিনি রাসূল, তিনি সাহাবাদের রাসূল। সাহাবারা বলেছে বিদাকা রাসূলুল্লাহ ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেছে আপনার জন্য বিদাকা রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি। তিনি বলেছেন আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার পিতা এবং মাতা কুরবানি হোক। অথচ আজকে আমরা কি করতেছি? আজকে আমরা নিজেদের স্বার্থের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটুকু রক্ষা করতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের দ্বারা আমাদের মুসলিমদের কাছে আজকে এটা সবথেকে বড় অপমানের ব্যাপার। আমাদের উচিত ছিল এই সময়ে সেই নাস্তিকরা হাকে এখানে জনসম্মুখে আনে, এইখানে তাকে কি করা উচিত ছিল? গলা কেটে দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে আমরা মুসলমানরা কি করতেছি? শান্তি, নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের অতি গুরুত্বপূর্ণ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করতে পারতেছি না। আজকে আমাদের কি হয়েছে? আজকে আমাদের ইমানি জাগরণ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বক্তব্য দিয়েছে তার যে জায়গা রয়েছে তার সিট থেকে আজ পর্যন্ত তাকে বের করা হচ্ছে না। আজকে কোন সিস্টেমের মধ্যে আমরা পড়াশোনা করতেছি? আজকে কোন সিস্টেমের মধ্যে আমরা অবস্থান করতেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গালি দেওয়ার পরেও তাকে এ পর্যন্ত আইনের কোনো আওতায় নেওয়া হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে খায়াত দান করুক এবং সঠিক পরিচালনা করুক যেন আমরা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন উপজেলা মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টি নিয়ে আজকে আমাদের এই আলোচনা, সেটি হলো নবীর অবমাননা। আসলে আপনি আমি মানুষ, আপনার আমার বাবাকে নিয়ে কেউ যদি অপবাদ দেয়, কেউ যদি কটূক্তি করে, তাহলে আমাদের মনে চায় তার গালে যেন আমরা জুতা মারি। এরকমভাবে যে দল করি, দলের নেতাকে নিয়ে কথা বললে আপনাদের গায়ে লাগে, কিন্তু মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় নেতাকে নিয়ে কেউ কটূক্তি করবে আর মুসলমানদের রক্ত গরম হবে না, তাদের একটা চেতনা তৈরি হবে না, তাদের শরীরে একটা গর্জন তৈরি হবে না, এটা হতে পারে। যেমনিভাবে আপনার নেতাকে গালি দিলে আপনার গায়ে লাগে, আমাদের ধর্মীয় নেতাকে গালি দিলেও আমাদেরও গায়ে লাগে। আপনি আপনার চাকরি বাঁচাবার জন্য
চাকরি রক্ষার জন্য যেভাবে নেতাকে খুশি রাখতে হয়, ঠিক তেমনিভাবে মুসলমানের ঈমান হেফাজত করবার জন্য আমাদের ধর্মীয় নেতাকেও আমাদের খুশি রাখতে হয়। ঠিক। তারই দৃষ্টিকোণ থেকে সহজ পরিষ্কার ভাষায় একদমই সংক্ষেপ কথা, যে রসুলকে নিয়ে যারা কটূক্তি করেছে এ পর্যন্ত কারো পরিণাম ভালো হয় নাই, সবার পরিণাম শেষ পর্যায়ে গিয়ে খুব খারাপ হয়েছে। এজন্য যারা আজকে না বুঝে করতেছে, সর্বপ্রথম আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। দ্বিতীয়ত, তারা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের ব্যবস্থাপনা থাকা উচিত যে রসুলের বিরুদ্ধে কথা বলবে তার একমাত্র বিচার, আর কোনো অন্য কোনো বিচার নাই, একটাই বিচার, তার মৃত্যুদণ্ড দেওয়া। ঠিক। এটা আমরা রাষ্ট্রের কাছে এই প্রস্তাবনা রেখেই আজকের আলোচনা সভা এখানে শেষ করছি। আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দেব। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল